আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা এশিয়া মহাদেশের প্রত্যেকটা দেশ সম্পর্কে জানব, প্রত্যেকটা দেশের রাজধানী, এখান থেকে বিসিএস, ব্যাংক এবং বিভিন্ন চাকরির পরীক্ষাতে প্রশ্ন হয়ে থাকে। তো আসুন দেখে নেওয়া যাক বিভিন্ন ট্রিক্সের মাধ্যমে খুব সহজে কিভাবে আমরা এশিয়ার দেশগুলোর নাম মনে রাখব। এখানে এশিয়া অঞ্চলকে 5টি ভাগে ভাগ করা হয়: পূর্ব এশিয়া, দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, দক্ষিণ পশ্চিম এশিয়া, মধ্য এশিয়া। প্রথমে আসি পূর্ব এশিয়ায়। পূর্ব এশিয়ায় মোট 5টি দেশ জাতিসংঘভুক্ত এবং একটি দেশ জাতিসংঘের সদস্য বর্তমানে নয়, জাতিসংঘ থেকে বহিষ্কৃত সদস্য। তো সেক্ষেত্রে আমরা 5টি দেশকে এখানে অন্তর্ভুক্ত করেছি। এগুলো মনে রাখার জন্য আমরা পড়ব কোচি মজা। তো এখানে দেখুন, কতে হচ্ছে কোরিয়া, উত্তর এবং দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়া, কতে কোরিয়া, উত্তর দক্ষিণ দুই কোরিয়াকে বোঝাবে। উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং, দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল। এরপরে চয় রসইকার চিতে হচ্ছে চীন, চীনের রাজধানী হচ্ছে বেইজিং। মতে হচ্ছে মঙ্গোলিয়া, মঙ্গোলিয়ার রাজধানী হচ্ছে উলানবাটর। এরপরে বর্গীয় জয় আকার জাতে হচ্ছে জাপান, জাপানের রাজধানী টোকিও। এছাড়া এখানে তাইওয়ান, এটা জাতিসংঘের সদস্যভুক্ত দেশ নয়, তবে তাইওয়ানের সাথে বেশ কিছু দেশের বাণিজ্যিক সম্পর্ক, যেমন বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক আছে, কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। এরপরে আসি দক্ষিণ এশিয়াতে। দক্ষিণ এশিয়া বলতে আমরা বুঝি যে সার্কভুক্ত যে দেশগুলো আছে, মূলত দক্ষিণ এশিয়ার একটা সংগঠন সার্ক। তো একই সাথে আমরা দক্ষিণ এশিয়ার দেশগুলো মুখস্থ করলে সার্কের দেশগুলোও একই সাথে আমরা জানতে পারবো। তো এইটা জানার জন্য আমাদের শর্ট ট্রিক্সটা হচ্ছে বিএনপি ইজ এমবিএ। সহজেই মনে রাখতে পারবো, বিএনপি ইজ এনবিএ, বিএনপি ইজ এমবিএ। তো দেখি, বিতে বাংলাদেশ, বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা। এরপরে এনতে নেপাল, নেপালের রাজধানী কাঠমান্ডু। পিতে পাকিস্তান, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ। আইতে ইন্ডিয়া বা ভারত, ভারতের রাজধানী নয়াদিল্লি। এসতে শ্রীলঙ্কা, শ্রীলঙ্কার রাজধানী শ্রী জয়বর্ধনেপুরা কোট্টে। এমতে মালদ্বীপ, মালদ্বীপের রাজধানী হচ্ছে মালে। বিতে ভুটান, ভুটানের রাজধানী থিম্পু। এতে আফগানিস্তান, আফগানিস্তানের রাজধানী হচ্ছে কাবুল। এই ছিল দক্ষিণ এশিয়া তথা সার্কভুক্ত 8টি দেশ। তো এখান থেকে একটা প্রশ্ন হয়ে থাকে যে সার্কের সদর দপ্তর কোথায়। এটা হচ্ছে নেপালের কাঠমান্ডুতে সার্কের সদর দপ্তর অবস্থিত। একই সাথে এখান থেকে প্রশ্ন হতে পারে সার্ক কত সালে জন্ম লাভ করে বা সার্ক কত সালে গঠিত হয়। মূলত 1985 সালের 8ই ডিসেম্বর সার্ক গঠিত হয়। এর উদ্যোক্তা ছিলেন বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এরপরে আমরা যাচ্ছি মধ্য এশিয়াতে। মধ্য এশিয়ার 5টা দেশকে আমরা একই সাথে বলে থাকি মাস্তান, অথবা এইটা মনে রাখার জন্য আমরা বলতে পারবো কাকি তাতু। এই 5টা অক্ষর যদি একসাথে আমরা পড়তে থাকি, কাকি তাতু উ, তাহলেই মধ্য এশিয়ার 5টা দেশ আমরা মনে রাখতে পারবো। একই সাথে এখানে যদি আমি আরেকটা শব্দ পড়ি আবিদু আতা, তাহলে কিন্তু এই 5টা দেশের সিরিয়ালি রাজধানী আমরা মনে রাখতে পারবো। তো আসুন দেখা যাক। কাতে হচ্ছে কাজাকিস্তান, কাজাকিস্তানের রাজধানী হচ্ছে আস্তানা। কয় রসইকারতে কিরগিজস্তান, কিরগিজস্তানের রাজধানী হচ্ছে বিশকেক। তয় আকারতে তাজাকিস্তান, তাজাকিস্তানের রাজধানী হচ্ছে দুশানবে। তয় রসৌকারতে তুর্কমেনিস্তান, তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাদ। রসৌতে উজবেকিস্তান, উজবেকিস্তানের রাজধানী হচ্ছে তাশখন্দ। এখানে সেই বিখ্যাত ভারত পাকিস্তানের তাশখন্দ চুক্তি হয়। এরপরে আসুন দক্ষিণ পূর্ব এশিয়া। দক্ষিণ পূর্ব এশিয়া, এখানেও একটা আঞ্চলিক জোট রয়েছে, এটা হচ্ছে আসিয়ান। তো একই সাথে দক্ষিণ পূর্ব এশিয়া জানলে, এখানে যেমন দক্ষিণ এশিয়া জানলে আমরা সার্ক জানতে পারলাম, একইভাবে দক্ষিণ পূর্ব এশিয়া জানলে আমরা একই সাথে আসিয়ানের দেশগুলো সম্পর্কে জানতে পারবো।
তো দক্ষিণ পূর্ব এশিয়ায় 11টি স্বাধীন দেশ এবং এর মধ্যে 10টি দেশ মিলে আসিয়ান গঠিত। তো সহজে কিভাবে মনে রাখবো, এমটিভিতে ফিল্ম দেখলে বিসিএস পাবে না। সহজ একটা কথা, এমটিভিতে ফিল্ম দেখলে বিসিএস পাবে না। তো এখানে দেখুন, এমতে হচ্ছে মালয়েশিয়া, মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর। টিতে হচ্ছে থাইল্যান্ড, থাইল্যান্ডের রাজধানী হচ্ছে ব্যাংকক। ভিতে হচ্ছে ভিয়েতনাম, ভিয়েতনামের রাজধানী হ্যানয়। এফতে হচ্ছে ফিলিপাইন, ফিলিপাইনের রাজধানী ম্যানিলা। আইতে হচ্ছে ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। এলতে হচ্ছে লাওস, লাওসের রাজধানী ভিয়েন্তিয়ান। এরপরে এমতে হচ্ছে মায়ানমার, মায়ানমারের রাজধানী নাইপিদো। এরপরে বিতে হচ্ছে ব্রুনাই, ব্রুনাইয়ের রাজধানী হচ্ছে বন্দর সেরি বেগুয়ান। এরপরে হচ্ছে সিতে কম্বোডিয়া, কম্বোডিয়ার রাজধানী হচ্ছে নমপেন। এরপরে এসতে হচ্ছে শ্রীলঙ্কা, শ্রীলঙ্কার রাজধানীর নামও শ্রীলঙ্কা। আর সবশেষ হচ্ছে এই যে পাবেনার প থেকে আমরা মনে রাখবো পূর্ব তিমুর। তবে প্রথম 10টি দেশ মিলে আসিয়ান গঠিত। এখানে আসিয়ান সংগঠনটার সদর দপ্তর হচ্ছে ইন্দোনেশিয়ার জাকার্তায় আসিয়ানের সদর দপ্তর অবস্থিত। এখান থেকে এই প্রশ্নটাও জেনে নিতে পারি আমরা। তো এরপরে আসিয়ান মূলত 1967 সালে জন্মলাভ করে, 67 সালে যাত্রা শুরু করে। আর একই সাথে আমরা যাচ্ছি দক্ষিণ পশ্চিম এশিয়াতে। দক্ষিণ পশ্চিম এশিয়াতে এশিয়া অঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি স্বাধীন দেশ রয়েছে। তো এখানে 15টি স্বাধীন দেশ আছে। এগুলো মনে রাখার জন্য আমরা মনে রাখবো বাহ কাকুর পাসাই 4 ইঞ্চি লেজ শশীয় তুয়া দেখে যায়। তো দেখুন, বাহতে হচ্ছে বাহরাইন, বাহরাইনের রাজধানী মানামা। কাতে হচ্ছে কাতার, কাতারের রাজধানী দোহা। কুতে হচ্ছে কুয়েত, কুয়েত সিটি। পতে হচ্ছে প্যালেস্টাইন, প্যালেস্টাইনের রাজধানী জেরুজালেম। রস্বইতে হচ্ছে ইরাক। এখানে 4টা রস্বই থাকবে, 4টা রস্বইর দেশ আছে। এখানে দেখুন ইরাক, ইরান, ইয়েমেন, ইসরায়েল, 4টা রস্বইটার থেকে আমরা 4টা দেশ জানবো। ইরাকের রাজধানী বাগদাদ, ইরানের তেহরান, ইয়েমেনের সানা, ইসরায়েলের জেরুজালেম। তো এখানে দেখুন প্যালেস্টাইন এবং ইসরায়েলের রাজধানীর নাম কিন্তু একই। তবে প্যালেস্টাইন জাতিসংঘভুক্ত দেশ নয়। প্যালেস্টাইন হচ্ছে জাতিসংঘের একটা সহযোগী দেশ বা পর্যবেক্ষক দেশ। এরপরে লেবানন, লেবাননের রাজধানী বৈরুত। এইটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। লেবাননে সম্প্রতি একটি বিস্ফোরণ ঘটে গেছে, তাই এটা মনে রাখতে পারেন। লেবাননের রাজধানী হচ্ছে বৈরুত। এরপরে জর্দান, এই যে জর্দান লেজ বর্গীয় জাতি জর্দান, জর্দানের রাজধানী হচ্ছে আম্মান। এরপরে দন্তুসতে সৌদি আরব, সৌদি আরবের রাজধানী হচ্ছে রিয়াদ। এরপরে সিতে হচ্ছে সিরিয়া, সিরিয়ার রাজধানী দামাস্কো। ওতে হচ্ছে ওমান, ওমানের রাজধানী মাস্কাট। তুতে হচ্ছে তুরস্ক, তুরস্কের রাজধানী আঙ্কারা। আতে হচ্ছে সংযুক্ত আরব আমিরাত, এর রাজধানী হচ্ছে আবুধাবি। তো এখান থেকে আমি আর দু একটা বিশেষ প্রশ্ন বলছি, বিশেষ প্রশ্ন যেগুলো বিভিন্ন পরীক্ষায় এসে থাকে, যেমন তাইওয়ান সম্পর্কে প্রশ্ন হয়ে থাকে, বাংলাদেশের সাথে কোন দেশের বাণিজ্যিক সম্পর্ক আছে কিন্তু কূটনীতিক সম্পর্ক নেই, সেইটাই হচ্ছে তাইওয়ান। এরপরে এশিয়ায় যুক্তরাষ্ট্রের বা ইউএস এর পররাষ্ট্রনীতি কি? তো এশিয়ায় কিন্তু যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি হচ্ছে এরা যা কিছু হয়ে যাক এই অঞ্চলে সবসময় আসিয়ান জোটকে সমর্থন করে থাকে। এরপরে আসিয়ান, আসিয়ান থেকে বিশেষ যেটা জানতে হবে যে আসিয়ানের সদর দপ্তর ইন্দোনেশিয়ার জাকার্তায়। এরপরে সার্ক, সার্ক সম্পর্কে বিশেষ তথ্য আমরা একটু আগে বললাম। এরপরে প্যালেস্টাইন, প্যালেস্টাইনেরও বিশেষ তথ্য আমরা বলেছি, সেটা হচ্ছে জাতিসংঘের পর্যবেক্ষক দেশ। একই সাথে এখান থেকে আরেকটা বিশেষ জায়গা আছে, সেটা হচ্ছে ইসরায়েল। ইসরায়েলের সাথে বাংলাদেশের কূটনীতিক এবং বাণিজ্যিক কোনো সম্পর্কই নেই। এই ছিল এশিয়া অঞ্চল সম্পর্কে বিস্তারিত তথ্য। আরও তথ্য পেতে আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর
লাইক দিতে ভুলবেন না। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে পারেন। আসসালামু আলাইকুম।